এই যে ধান তুলতেছে বিদ্যুৎ চাচা, তো খুব সুন্দর পদ্ধতিগুলো। ধানগুলো সব এখানে নিয়ে এসে গাদা দেওয়া হচ্ছে, কারণ সম্পূর্ণ জমিতে যাচ্ছে না। আর বাঁকে করে ধান, পুরনো ঐতিহ্য দেখতে পাচ্ছেন, এই যে নিয়ে চলে আসছে বিদ্যুৎ চাচা। খুব ভালো হয়েছে আমাদের দেহের মানুষের। কয়টা আটি আছে? কয়টা আটি আছে না? 8টা। 8টা। হ্যাঁ, বাঁকে করে ধান নিয়ে আসার যে পদ্ধতি আবারও প্রচলন শুরু হয়ে গেছে আমাদের ধলার বিলের মাঠ। কারণ এই যে মাঠে কাদা, গাড়ি জায়গা মতো যাচ্ছে না, সেহেতু যে পর্যন্ত শুকনা আছে সে পর্যন্ত মানুষ নিয়ে চলে আসছে যে কাদা। যদি খুব সুন্দর করে দেখাই, এই যে মাটিটা একদম কাদা, গাড়ি যাচ্ছে না। এই যে কাকু নিয়ে আসছে ধান, তারপরে এই যে জামাল ভাই। আটি কয়টা আছে? 4টি। এই যে বাঁকে করে ধান নেওয়ার মতো সিস্টেম কোয়ালিটি। আসলে হঠাৎ এ পদ্ধতি চালু হলো কারণ কি? এই যে ভুই নরম, গাড়ি ঢুকছে না, ধান নিয়ে বাড়ি যেতে হবে। আর সব থেকে বড় কথা হয় যে আমাদের বিলের মাঠে রাস্তা নাই। বিলের মাঠে রাস্তা নাই, রাস্তাটা হইলে একটু ভালো হইতো। রাস্তাটা থাকলে এরকম কষ্ট করা লাগে না। না। তো দেখলেন তো, কারণ জনগণ চাচ্ছে রাস্তা। নির্দিষ্ট রাস্তা না থাকার কারণে মানুষজন এরকম ভোগান্তির ভিতরে ভুগছে। তাদের জমিতে যাওয়ার মতো, গাড়ি যাওয়ার মতো কোনো মানে নাই, অবস্থা নাই। আর এই যে দেখছেন কি অবস্থা, একদম কাদা। কাদার কারণে এ হয়েছে একটা ভয়ানক একটি অবস্থা, যা আসলে রাস্তা খুবই দরকার, তা না হলে কীভাবে যাবে এর ভিতরে গাড়ি। আর এই যে ধান সাজানো যে পদ্ধতিটা দেখছেন, এগুলো পুরাতন ঐতিহ্য। যখন গাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না, তখন ঠিক এই সময়গুলোতে এই পদ্ধতিগুলা ব্যবহার করা হতো। তো পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য আধুনিকে যে পোলাপান আছে, এগুলো আবারও প্রচলন শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। কাদা, সেহেতু ধান তোলার প্রচলন আবার, ঐতিহ্য শুরু হয়ে গেছে। কি কষ্ট দেখুন, চাষিরা কি পরিমাণ কষ্ট করে এই ধান ঘরে তুলছে, তারপরও তারা দাম পাচ্ছে না।